আমি ভোরেশ্রী আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সন্ধ্যে 6টা মতো বাজে। আমি গেছি একটু ছাদে এই যে সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে। যদিও খুবই গরমের তাপ ছাদে। তো এই দেখুন না কি সুন্দর আম হয়েছে বাড়ির দুপাশের দুটো গাছে। দেখেই মনে হচ্ছে পেরেনি, কিন্তু অন্যের গাছ পাততে গেলেই পেটানি। যাই হোক, দেখেই চোখ সার্থক করা হচ্ছে। ছোটবেলা হলে যদিও পেরে নিতাম, এখন তো বড় হয়ে গেছি তাই আর হয় না। তো নিচে এসছি কাবলি ছোলা রান্না করব। যদিও সেটা রান্না করার আগে গেছিলাম একবার মিস্টার মুখার্জির কাছে জানবার জন্য যে তিনি কাবলি ছোলা খাবেন কিনা। তো তার উত্তর ছিল হ্যাঁ খেতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? না, তাকে তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি দিতে হবে। সেই জন্য বললাম ঠিক আছে, রাজি বলে নিচে চলে এলাম কাবলি ছোলা আর ফুলকো ফুলকো লুচি বানানোর জন্য। এখানে সমস্ত কিছু কেটে নিচ্ছি, টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, সমস্ত কিছু। আর এই পেঁয়াজ একে কাটতে গিয়ে এত নাকের জলে চোখের জলে হই সে আর কি বলবো। যদিও আমার মতো আপনারা সবাই হন মোটামুটি যারা পেঁয়াজ কাটেন নাকের জলে চোখের জলে। তো এখানে পেঁয়াজ টিয়াজ কাটার পর রসুনও ছাড়িয়ে নিচ্ছি। তারপরে মিক্সির বাটি, এর মধ্যে কিছু পরিমাণ গোলমরিচ আর তার সঙ্গে টমেটো, একটা ছোট পেঁয়াজ, একটু আদা, রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। এবার দেখুন না পেস্টটা রেডি, ব্যাস ম্যাজিকের মতো। তারপরে একটা বাটিতে টক দই আর তার মধ্যে কিছু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। এত জোরে ঘোরাচ্ছি দেখেছেন, যেন মাথায় ঘুরে যাবে। যাই হোক, তারপরে সোজা চলে যাব একদম কড়াইয়ের কাছে। দেখুন কড়াইটাকে উত্তপ্ত করেছি, যেমন পরিবেশ আমাদেরকে উত্তপ্ত করছে ঠিক সেই রকমভাবে। তারপর তাতে দিয়ে দিয়েছি চিনি, দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি লাল করে। ভেজে নিয়ে সোজা চলে যাব মশলার কাছে। যদিও তার আগে ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। কি সুন্দর রঙটা হয়েছে দেখুন, মানে মনে হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খাওয়া যাবে। যাই হোক, এখানে অ্যাড করলাম গরম মশলা, গরমের চোটে গরম মশলা ভুলে গেছিলাম। এবার এখানে অ্যাড করে দিয়েছি মশলাটা অ্যাড করার পর ভালো করে ওকে নাড়াচাড়া করতে হবে। কিন্তু তার আগে দিয়ে দিতে হবে নুন আর হলুদ। যদি নুন আর হলুদ না দেন অন্য কিছুতেই সেই রং আসবে না, হলুদের রং আর নুনের টেস্ট। যেমন হচ্ছে মানুষকে যেমন বলে তোমার মধ্যে এমন গুণ থাকুক যেন নুনের মতো, যেমন আমাদের সব খাবার নুন ছাড়া ফিকে, ঠিক তেমনই মানুষের মধ্যে যদি গুণ না থাকে সেই মানুষও ফিকে। তো দেখছেন এখানে কি সুন্দর মন দিয়ে কষাচ্ছি। কিরমভাবে বলুন তো, যেমন গরম আমাদের কষাচ্ছে। তারপরে অ্যাড করে দিলাম বয়েল আলু একটা চটকে, আর তারপর ছোলা অ্যাড করে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে অ্যাড করব একটুখানি জল। অ্যাড করে ওটাকে চাপা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। ব্যাস, তারপরে আর কি ঢাকনা খুলেই পরিবেশন করুন। যদিও মাঝে আমি একবার ঢাকনা খুলেছিলাম, সেটা হচ্ছে কাসুরি মেথি অ্যাড করার জন্য। কাসুরি মেথির গন্ধটা খুব সুন্দর হয়। আমার রেডি কাবলি ছোলা। এবার চলে এসেছি লুচি ভাজতে, ফুলকো ফুলকো লুচি। যদিও মুখার্জিবাবুর আবদার ছিল ফুলকো ফুলকো লুচি, কিন্তু খেয়েছি সবাই। তো যথারীতি যেই বলা সেই কাজ তো কমপ্লিট। প্লেটে সাজিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই, টাটা।